হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আপনাদেরকে নতুন ভিডিওতে। আমরা আজকে নতুন ভিডিওতে আলোচনা করব যে একটি ড্রাইভ থেকে আপনি আরেকটি ড্রাইভে কিভাবে স্টোরেজ ট্রান্সফার করবেন। মনে করেন আপনি এই ড্রাইভে আপনার কিছু স্টোরেজ প্রয়োজন, তো আপনি পাশের ড্রাইভ থেকে আপনি কিভাবে স্টোরেজ নিয়ে আসবেন তার প্রসেসিংটাই আমরা দেখাবো। যদিও বা এই ভিডিওতে একটু লম্বা হবে, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশেই থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো এখান থেকে আমরা প্রথমত ডিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর এইখানে দেখেন আপনি দুইটা হার্ড ডিস্ক দেখাচ্ছে। পাশাপাশি এই ডি ড্রাইভে আমার কিছু স্টোরেজ প্রয়োজন, তো আমি এই এইচ ড্রাইভ থেকে কিভাবে এখানে কিছু স্টোরেজ নিয়ে যাব তার প্রসেসিংটাই আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমার এই স্টোরেজ থেকে এই ড্রাইভে কিছু নিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে কিছু স্টোরেজ খালি করব। তো এখান থেকে প্রথমত আমাকে রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম ক্লিক করতে হবে। দেন এখানে আমার প্রায় 150 জিবি স্পেস খালি আছে। তো আমি যেই বাকি ড্রাইভগুলো আগের ড্রাইভের থেকে আমি কিছু সব ড্রাইভগুলো ওই একটা স্টোরেজে রাখবো, মানে নতুন ভলিউমে রাখবো। তো আমার মোটামুটি 100 জিবি প্রয়োজন। 100 জিবি আমি নিয়ে নিচ্ছি। 100 জিবি 100 জিবি নিয়ে নিলাম। শ্রিঙ্কে ক্লিক করলাম, দেখেন। তো এখন আবার আমাকে এই ড্রাইভটাকে রেডি করতে হবে। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, নিউ ভলিউমে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। আমি এখান থেকে একটা নতুন ড্রাইভ আপনি আপনার নিজের মতো করে ড্রাইভ নেম দিয়ে নিতে পারেন। এখানে আমি আই দিয়ে নিচ্ছি, নেক্সট নেক্সট ফিনিশ। আরেকটি ড্রাইভ রেডি হয়ে গেছে। তো এখন আমি আরেকটি কাজ করব, সেক্ষেত্রে এই এইচ ড্রাইভের ফাইলগুলো আমি এই ড্রাইভে নিয়ে যাব। তো এখান থেকে আমি ক্লিক করব, সম্পূর্ণকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে এই ড্রাইভে রেখে দেব। একটু অপেক্ষা করবেন, দেখুন ফাইল ট্রান্সফার হচ্ছে, একটু সময় নিচ্ছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সব ফাইল ট্রান্সফার হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাগে যাব। দেখেন এখান থেকে আমি যেগুলো ট্রান্সফার করে নিয়ে এসেছি সব চলে আসছে। তো এই ফাইলটাকে আমি এখন ডি ড্রাইভের সাথে অ্যাডজাস্ট করে দিব। সেটার জন্য আমার আবার কি করতে হবে, ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। তো এই ড্রাইভটা এখন টোটালি খালি, সেক্ষেত্রে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ডিলিট ভলিউমে প্রেস করব, ইয়েস দিব। দেখেন এখানে স্পেস খালি হয়ে গেছে। তো এখন আমার এখানে ডি ড্রাইভে আবার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এক্সটেন্ড ভলিউম এখানে ক্লিক করতে হবে, নেক্সট দিতে হবে, আবার নেক্সট, অ্যান্ড লাস্টে ফিনিশড। দেখেন আমার ডি ড্রাইভটা অনেক স্টোরেজ বেশি হয়ে গেছে, আমার কাজটি কমপ্লিট। দেখেন আমার স্টোরেজটা অনেক বেশি বেড়ে গেছে, আমি যতটুকু চেয়েছিলাম তার প্রয়োজন মতো হয়ে গেছে। তো এটাকে আবার শিওর হওয়ার জন্য আপনি ডিস পিসিতে যাবেন, এটা কেটে দিবেন, ডিস পিসি। দেখেন এই যে ডিস পিসিতে আমার স্টোরেজ অনেক বেশি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর ভিডিও সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ প্রত্যেককে।